শ্রী শ্রী 108 স্বামী বিরজানন্দ ভারতী মহারাজের 124তম আবির্ভাব তিথি উপলক্ষে অনাথনাথ দেবের ঠাকুরবাটিতে মনোহর সেবাশ্রম সংঘ কর্তৃক 3 দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার গুরু পূর্ণিমা তিথিতে এই অনুষ্ঠান সমাপ্ত হয়। প্রতি বছর এই অনুষ্ঠানের আয়োজন করেন শ্রী শ্রী 108 স্বামী বিরজানন্দ ভারতী মহারাজের ভক্তরা। গুরুদেবের চরণে পদ্মফুল অর্পণ করার মধ্য দিয়ে ভক্তরা গভীরভাবে স্মরণ করেন গুরুদেবকে। পালিত হয় বিভিন্ন নিয়ম রীতিনীতি। প্রতিদিন গুরুদেবকে ভোগ অর্পণ করা হয়। পাশাপাশি অসহায় দরিদ্র মানুষদের খাদ্য সামগ্রীও বিতরণ করা হয় গুরুদেবের আবির্ভাব তিথি উপলক্ষে। আজকে গুরু পূর্ণিমা, আজকে আমাদের গুরুদেবকে সম্পূর্ণ নিরামিষভাবে তার প্রথমে সকালবেলা ওনার চা সেবা দেওয়া হয় সকাল 6টা, তারপরে বেলা 10:30 11টার সময় একটা বাল্যভোগ হয়। বাল্যভোগ মানে এখানে বিভিন্ন ধরনের মিষ্টি, বিভিন্ন ধরনের ফল সমস্ত কিছু সাজিয়ে তাকে ভোগ দেওয়া হয় এবং ভোগের পর সে প্রসাদ সবাইকে দিয়ে দেওয়া হয়। এবং রাত্রে সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি আসে, তাতেও আমাদের ভোগ নিবেদন করা হয়, পুজো হয়। সবাই নিজে আপনার ফুল মালা যার যে সামর্থ্য অর্পণ করেন এবং নিজের নিবেদন করেন যার যে প্রার্থনা ঠাকুরের কাছে থাকে। দূর দূরান্ত থেকে ভক্ত সমাগমে মুখরিত হয়ে ওঠে এই অনুষ্ঠান। ভক্তরা জানান এই অনুষ্ঠান তাদের কাছে দুর্গাপুজোর সমান। ঠিক এক্স্যাক্টলি বলতে পারবো না কারা কারা আসেন, কিন্তু সবাই চেষ্টা করেন সারা পৃথিবীতে যে যেখানে আছে এই সময়টা যাতে একসঙ্গে আমরা ভক্তদের আস্থা, তাদের কোনো বিপদ হলে তা থেকে যেরকম রক্ষা করেন গুরুদেব, পাশাপাশি তাদের মনস্কামনা পূরণ করেন তিনি। বা ওনার কাছে যেতাম, উনি এখন দেহে নেই, প্রতি পলে প্রতি কাজে ওনাকে সব সময় বুঝতে পারি উনি যে আমাদের সঙ্গে রয়েছেন। সমাপ্তি অনুষ্ঠানের পাশাপাশি গুরু পূর্ণিমার বিশেষ তিথি মেনে গুরুদেবকে পুজো দেন অগণিত ভক্তকুল। গুরু পূর্ণিমার পুণ্যতিথিতেও বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে গুরুদেবের পূজার্চনা সম্পন্ন হয়। পাশাপাশি বিভিন্ন ভোগ নিবেদন করা হয় গুরুদেবকে এবং বিভিন্ন দূর দূরান্ত দেশ বিদেশে ছড়িয়ে থাকা যে সকল ভক্তরা রয়েছেন তারা একত্রিত হন এই বিডন স্ট্রিটের বাড়িতে এবং মহা সমারোহে এই উৎসব পালিত করেন একে অপরের সঙ্গে। ক্যামেরায় গোপালের সঙ্গে রেশমি রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা।